আচ্ছা, এই যে পেঁপে গাছগুলোর যে এই অবস্থা, এইটা আসলে সমস্যাটা কি ছিল বলেন তো? এই সমস্যাটা আপনার গাছ খুব ভালো ছিল, হ্যাঁ, যে এই মাঝে ঝোপট হইল না, ঝোপর ওই ঝড়, হ্যাঁ 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 এই যে দুদিন ধরে ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ঝড়ে ফসল গাছের লোড কাটিয়েছে। তা এখানে কি মাটিটা কি আলগা ছিল নাকি? মানে না, হ্যাঁ, এই অবস্থায় এই অবস্থায়, এই ঝড়ে এই অবস্থা, কিন্তু দেখ যথেষ্ট ফলন হয়েছিল। হ্যাঁ, বান্দা ছিল গোড়া। গোড়া বান্ধা ছিল। আচ্ছা, এখানে যদি আপনার ওই ইয়া দিয়ে দিত, বাঁশ দিয়ে যদি ফিক টিক দিয়ে দিত, তাহলে হয়তো না? এখন বাঁশ টাস তো দেওয়া মানে হচ্ছে মাঠের ব্যাপার, কোন সময় কি হয়, এই যে ঝড় একটা হবে এটা তো কেউ ভাবেনি। বিষয় হলো আপনার পূর্বাভাসটা আসলে খেয়াল করেন হ্যাঁ, এখানে। মানে যদি ওই বাঁশটা দিলে তো এতটা পড়তো না, কিংবা একটু বহির করে দিলে পারে। হ্যাঁ হ্যাঁ। তাই এইখানে এটা জমিটা কতদিন বয়স ছিল, কতদিন বয়স ছিল, কতদিন? বয়স এই যে আপনার এই মাস থেকে হয়েছে, এই যে চৈত্র মাস না, এটা লাগাইছে কবে? এই চৈত্র মাস, এই যে বৈশাখ মাস। বৈশাখ মাস, তা কতদিন হলো এখন? বৈশাখ মাস হিসাব করো, পাঁচ পাঁচ ছয় মাস হয়েছে না? আচ্ছা, এই রে কপাল। আশ্বিন, এই 6 মাস। তো এটা একটা ক্ষতি হয়ে গেল। হতে এখন এতে একটা না, এ মাঠকে মাঠ। হ্যাঁ, আপনাদের এই সম্পূর্ণ মাঠে হ্যাঁ। ওদিকে একই অবস্থা। যেখানে এই ভাষা দিক বেশি, হ্যাঁ, কিছু কিছু ভেজা গাছ ফল কম আছে, হ্যাঁ। সেগুলো একটু কম ভেঙে। তাহলে এখন এটা কি করবে, পরবর্তী অবস্থা কি করবে? এগুলো কি এরকমই এখন রাখবে? পরিবর্তন অবস্থা, এই অবস্থা আছে, এখন তো কিছু করার নাই, তুলে তো নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। এই অবস্থায় যে কদিন হবে, হওয়ার পরে পাকা কোনো বিক্রি হিসেবে করে অন্য বাদে যাবে। ও আচ্ছা আচ্ছা, এটাই করতে হবে না? তা প্রথমেই ফিক দিয়ে দিলে হইতো না, ভালো হইতো না? হয়তো তখন সাথে দেয়নি, এরকম তো হয় না। তাহলে এই ঝড় জিনিসটা তো আসলে হয় না। সবার অবলম্বন করতে হবে আসলে ওই যে এইটাই। একটা বিষয় যে একটা ঝড় যে এরকম একটা দুর্ভিক্ষ হবে, হুম, এই দুর্ভিক্ষর কারণে জেনে সব জিনিসের দাম বেশি। এটার কারণে, হ্যাঁ। হ্যাঁ, মানে এই যে আমাদের যে করলা নষ্ট হয়ে গেল, করল্লা, এই আপনার এই করল্লা, হ্যাঁ, আয় হায়, এটা আমাদের এগুলো সব নষ্ট হয়ে গেছে এই ঝড়ের। এই যে এই একটা ঝপটে হ্যাঁ ফুল এসেছিল, হ্যাঁ। এতে আপনার এই যে জালি পচে গেল, ফুল পচে গেল, আবার নতুন ভাবে হয়তো আয় হায় রে, এই ঝড়টা এতে কত তারিখ হয়েছিল? তো মেলা করে হয়ে গেল প্রায়। তাহলে আপনাদের সব কিছুর ফসলেরই একই অবস্থা না? আচ্ছা, হ্যালো, এখন কি করতেছেন, এই বীজ দিতেছেন কফি বীজ দেবো। কফিতে? ও, কি বীজ দিচ্ছেন এখানে? যে এই বাতিল নিয়ে আসলাম। হুম। একটা ওই আচ্ছা, যে পেঁপে তো ভালোই ভালোই ফলন হয়, এগুলোর জন্য কি কোনো ওষুধ টষুধ দেয় এখানে? ওষুধ তো দেয়, বিষ বিষ ব্যবহার বীজ করে। কোনটা ব্যবহার, কোনটা কি এখন ব্যবহার? কোন ব্যাপার আবাদ করিনি, ব্যাপার আবাদ এখন যারা মানে এতে তো তোমার এই ই দেয়, যে পটা জাতীয় জিনিস দেয়। হ্যাঁ, পটাশ। এই পটাশ তো সার, তাহলে ভিটামিন মানে দেখা যায় পাউডার। মানে কিসের জন্য আপনার, এই যে ইয়ার জন্য, ওই ভাইরাস, ওই পোকামাকড়ের জন্য এটা? হ্যাঁ, ওই পোকামাকড়, ফুল মাল জানে, এটা ফুল ঠেকানি জানি। আরে কি সুন্দর ফলনগুলা সব নষ্ট হয়ে গেল না? তো নষ্ট তো হবেই, এখন যে একটা দুর্ভিক্ষতে তো সবই নষ্ট। এতে কি নষ্ট হয়েছে, এমন এমন বান ভেঙে গেছে। যাক, কি আর করার। ঠিক আছে, তাহলে থাকে না। আল্লাহ হাফেজ। হচ্ছে যে আপনার ওই এটা বলা যাবে না। হুম। এই যে মাঠ কফি আরে ডুবে গেল, সব কফিগুলো ওই হয়ে গেল। কফি ডুবে গেছে, পচে গেছে। আহারে, এই যে কাল লাগিয়েছে তো পানি, এখন যদি পানি টানি না হয় ভালো, পানি হয়ে যাওয়া গেল। কি একটা অবস্থা। আজকেও তো মনে হয় বৃষ্টি টিষ্টি হবে। সম্ভাবনা এই জন্য। হ্যাঁ, তাহলে এখন আপনি যে বীজ দিচ্ছেন, এগুলো কার্যকর হবে? হ্যাঁ, ওই পোকা মরবে, যে কোনো বড় কফিতে বৃষ্টিতে আবার ঝামেলা ইয়ে হবে না? বৃষ্টিতে আবার আপনার এগুলো ওষুধ ধুয়ে যাবে না? বেশি কাজ হচ্ছে সাথে সাথে। ও, বীজ সাথে সাথে ইয়ে হবে সেটা? এখন দেবো, ও শুকিয়ে গেল, সাথে সাথেই পড়ে যাবে সেটা? তা ঠিক। নতুন হবে, 2 দিন পরে আবার দিতে হবে। হ্যাঁ।